পূর্ববঙ্গের নাগরী পাঞ্জরা। ঐতিহাসিক স্থানকাল পাত্রের কত কথাই কিছু জানা, বেশিরভাগই অজানা। যে স্থানে দাঁড়িয়ে আছি, এই পাদুয়ার সাধু আন্তনির গির্জিকা, একটি চ্যাপেল। অনুমান করা হয় 1714 খ্রিস্টবর্ষে এই গির্জাটি নির্মিত হয়েছিল এবং এটি উৎসর্গিত হয়েছে সেই লিসবনের সাধু আন্তনি তথা পাদুয়ার সাধু আন্তনির নামে। 1836 খ্রিস্টবর্ষ থেকেই সেই তুমিলিয়া মিশন, রাঙামাটি মিশনের ক্যাথলিক ভক্ত জনগণ ছিল তখনকার এই পাঞ্জরা মিশনের অধীন। পাঞ্জরা একটি চলমান মিশন হলেও ঐতিহাসিক মিশনারিদের নানাবিধ কারণে এটি একসময় জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। সেখানে অবশ্যই প্রশাসক হিসাবে পাদ্রোদ সিস্টেমের সেই যাজকগণ এবং বিভিন্ন সম্প্রদায়ের যে ফাদারগণ পূর্ববঙ্গে কর্মরত ছিলেন, নানাবিধ ঐতিহাসিক কারণেই সেটির একটি ভাটা অবস্থা পড়ে এবং এই জায়গাটি তখন সেই আগের একটি ঘন বন জঙ্গলপূর্ণ বনভূমিতে পরিণত হয়। তাই 1904 খ্রিস্টাব্দে মাইলাপুরে বিশপ থিওটনিও ডি কাস্টো পাঞ্জরার সেই পুরাতন গির্জাটাকে পুনর্নির্মাণ করার জন্যে সেখানে নির্দেশ দেন। এর ফলে 1906 খ্রিস্টবর্ষে ফাদার পিও পাঞ্জরার এই গির্জাটি আবার পুনর্নির্মাণ করেন। আর 1907 খ্রিস্টবর্ষে 16 জুলাই দক্ষিণ ভারতের সেই মাদ্রাজ থেকে, বর্তমান চেন্নাই, সেখান থেকে লরেটো সিস্টারগণ এখানে এসে কাজ করেন। সেই সিস্টারগণের মধ্যে আমার একজন দিদিমা, আমার মায়ের আপন মাসি, তিনি দোয়ানি থেকে ছিলেন। তিনিও সেই 6-7 জনের দলের একজন সিস্টার ছিলেন। সে সঙ্গে দড়িপাড়া গ্রামের ফাদার সিলভেস্টার রোজারিও অয়লেকবাড়ি, তিনিও কিন্তু সেই সময়কারী একজন অভিষিক্ত ধর্মপ্রদেশীয় যাজক, কিন্তু থাকতেন সেই মাদ্রাজ এবং গোয়াতে। 1931 খ্রিস্টাব্দে 2রা জানুয়ারি এই পাঞ্জরাতে পবিত্র ক্রুশ সংঘের সিস্টারগণকে দায়িত্ব দেওয়া হয়, হলি ক্রস সিস্টার যারা। আর 1952 8ই জানুয়ারি মারিয়া সঙ্গিনী সম্প্রদায় বা বর্তমান তুমিলিয়া সম্প্রদায়ের সিস্টার বা এসএমআর সিস্টারগণ এই পাঞ্জরার দায়িত্ব গ্রহণ করেন এবং আজ পর্যন্ত নিষ্ঠার সঙ্গে তারা দায়িত্ব পালন করছেন। এটি সেই যাজক ভবন, এটি সেই সিস্টারদের আবাস গৃহ। এই স্থানটি বর্তমানে বৃহৎ একটি রূপান্তরের পরিকল্পনায় এগিয়ে চলেছে, যেন লাখো মানুষ তীর্থের জন্যে, ভক্তি প্রকাশের জন্যে এখানে সে স্বাচ্ছন্দ্যে সমবেত হতে পারে। তাই খুব শীঘ্রই হয়তোবা এই যে আশেপাশে কিছু স্থাপনা, স্কুল এবং এই যে কনভেন্ট আছে, এগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি নির্মিত করা হয়েছে পূর্ব দিকে একটি নতুন সেই বেদি মঞ্চ, যেখানে আজও অনেক অনুষ্ঠানাদি মাঝে মধ্যে হয়ে যাচ্ছে। আজকে আমরা এমন একটা সময় এসেছি, ঢাকা আর্চ ডায়োসিসের এ হচ্ছে 75 বৎসর। এই জয়ন্তী উপলক্ষে ভাওয়াল অঞ্চলের সমস্ত ধর্মপল্লী বা মিশনের ভক্ত জনগণ প্রতিনিধিত্ব হয়ে এখানে এসেছেন এবং সকাল থেকেই অনুষ্ঠানটি চলছে। আলোচনা, প্রার্থনা এবং পরবর্তীকালে একটি মহাখ্রিস্টযাগ দিয়ে সেটি সমাপ্ত হবে। আসলে পাদ্রোয়াদান তালুক জমিদার যারা এখানে, সেই জমিদারিতে আজ ছিল 14,626 একর জমি। সেই জমি শুধু এখানে নয়, আরও অনেক জায়গায় সেই তালুক আছে। আর ফাদার লুইসের লেখা জমিদারির এক পুরাতন পর্তুগিজ নথিতে উল্লেখ আছে যে ক্যাথারিন পিরিস এই জমিটি দান করিয়েছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি সেই ক্যাথারিন পিরিসের সমাধিটি, এবং সম্ভবত ক্যাথারিন পিরিসের ছিলেন সেই পাহাড়টেকের 3 জন বোনের একজন, এলা বিবি, ধলা বিবি
কালা বিবি, এবং ক্যাথারিন পিরিস ছিলেন সম্ভবত সেই কালা বিবি। টস্কানো থেকেই হয়তো তিনি স্বামীর পদবি পিরিস গ্রহণ করেছিলেন। তো সেখানে উল্লেখ আছে যে ক্যাথারিন পিরিস তার স্বামী জর্জ ও তার পিতামাতার আত্মার কল্যাণার্থে স্থানীয় ফাদারকে অনুরোধ করেছিলেন, জমিটি দিয়ে দিচ্ছি, কিন্তু প্রতি বছরের শুরুতে 1 জানুয়ারিতে একটি নয় 2টি খ্রিস্টজাগ উৎসর্গ করবেন। এবং সেটি ছিল 1807 সনের ঘটনা বা কাহিনী। শ্রদ্ধেয় ফাদার সে অনুরোধ রেখেছিলেন, যেহেতু জমিটি সেভাবেই গ্রহণ করা হয়েছিল। আর এই যে মামারের গ্রহটি এখানে ছিল, আর এই বছরই সম্ভবত এটা আরেকটু দূরে সরিয়ে নেওয়া হয়েছে। এবং এই যে মারিয়ার গ্রহ, এখানে সেই প্রার্থনা মঞ্চ, এখানে সেই আমাদের সাধু আন্তনির চ্যাপেল, সব কিছু নিয়েই আমাদের এখানে স্মৃতির মধ্যে রয়ে গেছেন 1815-তে মৃত্যুবরণকারী সেই ক্যাথারিন পিরিস। তাকে অনেক অনেক ধন্যবাদ। 1789 খ্রিস্টাব্দে আগুস্টিন সম্প্রদায়ের গোয়ার প্রভিন্সিয়ালের সেই লেখা থেকে জানা যায় যে পাঞ্জরা গির্জায় একজন যাজক ছিলেন। 1806 খ্রিস্টাব্দে হাসনাবাদের রেজিস্টার খাতায়ও ফাদার জোজেস নিজেকে এই পাঞ্জরা মিশনের বা গির্জার একজন ভিকার হিসেবে নিজেকে উল্লেখ করেছেন। 1830-এ ফাদার আন্তনি তেজগাঁও হাসনাবাদের রেজিস্টার খাতায় নিজেকে পাঞ্জরার ভিকার হিসেবে আখ্যায়িত করেছেন। তাই এই কথাগুলো খণ্ডিত ইতিহাসের ছোট ছোট অসম্পূর্ণ তথ্যগুলো থেকে বলা যায় যে 1789-এর আগেই এখানকার আদি বা মূল গির্জাটি নির্মিত হয়েছিল, এবং এটা এই পাঞ্জরাতেই। বলতে দ্বিধা নেই, এই পাঞ্জরাতে অকাল খ্রিস্টান অথবা গুপ্ত খ্রিস্টানের সংখ্যা ছিল 5000-এর মতো। অর্থাৎ তারা দিনে মুসলমান হিন্দু, আর রাতে এখানে এসে তারা সেই খ্রিস্টীয় উপাসনা ধর্মকর্ম করতেন, ধর্ম দীক্ষা নিতেন। দম আন্তনীয় তার যে পালাগান, তার যে কীর্তন, তার যে বিভিন্ন রচনা, ভাষণ এবং অনেক কিছুই যা হয়তো হারিয়ে গেছে, এখানে সেই গুপ্ত খ্রিস্টানদের খ্রিস্টের প্রতি আকৃষ্ট করার জন্যেই তাদেরকে করা হয়েছিল। অবশ্যই ইতিহাস কখনোই শেষ হয় না, গবেষণার অনেক দাবিদার। আমার উল্লেখিত তথ্যগুলো হয়তো অপূর্ণ, অসম্পূর্ণ, প্রশ্নবোধক, কিন্তু বর্তমান প্রজন্মকে আহ্বান জানায়, গবেষণা করো, সব থেকে উদ্ঘাটন করো। ইতিহাস অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমি কি, আমার বিশ্বাস কোত্থেকে এসেছে, আমি কিভাবে এখানে অত্র এলাকায় এলাম। পুরাতন খ্রিস্টান বলে, আদি খ্রিস্টান বলে আমরা নিজেদেরকে গর্ব করি, কিন্তু হায়, কোথায় সেই দম আন্তনীয়? এত কিছু অবদান রেখে গেলেন, পরবর্তী কলামে তার কথা বলবো, কিন্তু হায় রে, তার সমাধি স্থানটাও আজ কোথায় আছে আমরা কেউ জানি না। যদি না থাকতো দম আন্তনীয়, কোথায় থাকতো এই ভাওয়াল খ্রিস্টান সাম্রাজ্য? প্রশ্ন আপনাদের কাছে।